আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ ভালোবাসায় আমরাও সবাই বাড়িতে ভালো আছি, তাই না বাবা? আর চলে তো গেছে ঈদ, তো ঈদের আজকে দ্বিতীয় দিন। তো তানভীরের কি অবস্থা? তানভীর শুধু বেড়াইতে যাইতে চাচ্ছে, তো ভাবছিলাম যে আজকে কোথাও বেড়াইতে যাব। তো এর মধ্যে আবার রাত্রে এসে ওর বাবা বলতেছিল যে আমার মেজো বোন ফোন দিছিল, তো ঈদের আগেই ফোন দিয়ে দাওয়াত দিছিল। তো ঈদের পরে সংসার থেকে বেড়াইতে যাওয়াটাও অনেক তো একদিক থেকে ভালোই হয়েছে, আপনাদের ভাইয়া হলো ভাড়াইতে যাবে, ও বাড়িতে থাকবে না। তো ঈদের পর ওর জন্যই আর কি বেড়াতে যাওয়া হয় না, একা একা যাওয়া হয় না, এই জন্য। তো যাই, ঈদের 10-15 দিন পরে ওর ভাড়াটাও কম থাকে, তখন ওর সাথে করে যাওয়ার চেষ্টা করি, তবুও হয়ে ওঠে না, আবার হয়। তো গেলে আমরা 3 মাইপুতে একসাথেই যাই আর কি, 3 জন। তো ছেলে মেয়ে নিয়ে আমি তো একসঙ্গেই যাই। তো আজকে যাব হইলো মেজো আপার বাড়িতে। তো এই যে তানভীর রেডি হচ্ছে হলো, আজকে কোথায় যাবা বাবা? এতে ঘুরি কও। তো দেখেন কিভাবে স্নো মাখতেছে, তো কয় মানে ফোটা ফোটা করে জায়গায় নিতে হয় তাও জানে। তো এই যে এখন ঈদের পাঞ্জাবি পরে গোসল করে দৌড়ে আসছে। তো আপনাদের ভাইয়ারের সবারই দাওয়াত ছিল, তো আপনাদের ভাইয়া হলো রাজশাহীতে গেছে, হয়তো বা আসার পরে যাবে কিনা আমি জানি না সঠিক। তো এই যে তানভীর রেডি হয়ে গেছে, এদিকে তাহিদ যাবে, মানে আজকে সব ছেলেদের দাওয়াত, কোনো মেয়ে যাবে না, ছেলে যাবে হয়তো বা না। কি হলো দর মারতেছে আবার কেউ? আর আজকে যে প্রচুর রোদ বার হয়েছে, অনেক প্রচুর রোদ, আর এই রোদের মধ্যে অনেক মানুষ অনেক জায়গায় যাচ্ছে। এদিকে আমার গরম পড়ছে, আমারও গরমের মধ্যে কোথাও যাওয়াটা একেবারে না। আর তানভীর যাচ্ছে হলো, তানভীর হলো ভাবিকে বোনাস দিবে, তাই না? তাই তো দেখেন একাই স্নো মাখলো, একাই পাঞ্জাবি, তারপরে হইলো চুলমুল আশ্রয় রেডি। জুতা পরবা না? মানি ব্যাগ, টাকা কোথায়? পকেটে? একা একা যায় না কো খবরদার। তো সবকিছু রেডি হয়ে গেছে, রেডি করতে পারছে, কিন্তু পাঞ্জাবির যে বোতাম, সেই বোতামটা লাগাতে পারে নাই, এটা আমার করে দিতে হলো। জুতা এখনই? জুতা আগে ফোবাড়ি যে দেখে আয়। তাকে আমি জানি বাবা যাবে না এখনই। চললো হলো ফুপুর বাড়িতে দেখতে যে কে কে রেডি হয়েছে। এদিকে সব কাজকর্মগুলো সেরে ফেলছি, এখন শুধু দুপুরে রান্না। তো ভাবছি যে এমনি তো গোশ রান্না করাই আছে, শুধু ভাত আর একটু ভাজি করব, কারণ গোশ আর খাইতে ইচ্ছে করতেছে না, কারণ কাল থেকে সব এক হাতে রান্না করা, নাড়াচাড়া করছি, এগুলোর জন্য এখন আর আমার এই গন্ধই ভালো লাগতেছে না। এজন্য এখন একটু কচু শাক পাইলে ভালো হইতো, ইচ্ছে করতেছে শাক খাইতে, কিন্তু শাক তো আর নেই। আপনাদের ভাইয়া বললো যে কালকে হয়তো বা কালকে বাজারে যাবে, বাজারে শাক মাগ উঠবে, আজকে হলো নাই, তো কালকে শাক কিনে দিবে। জন্য আজকে ফ্রিজে আছে হলো করলা, ভেন্ডি, পটল, তো এগুলোই আজকে রান্না করব, আর যত সম্ভব একটু মাছও রান্না করতে পারি। তো এই যে ছায়ামণি হলো, এই যে কালকে যে আমি পড়ছিলাম, ছায়ামণি পড়ছিল না, তো হইলো ওর ড্রেস পরে গেছিল বান্ধবীর সঙ্গে বেড়াইতে। তো ভিডিওটা কিন্তু আদার হচ্ছে, বাবু বাইরে চলো, এই ঘরের আমার বাল্বটা ঠিক নাই, এই জন্য তো বাইরে চলে গেছে। তো এই যে ছায়ামণি ড্রেসটা পরে রেডি হয়েছে, সব একসাথে যে ড্রেসগুলো বানাইছিলাম, ও কালকে পরছিল না, ঘরের ভিতরে তো কালারটা তো ভালো বোঝা যাচ্ছে না, তো এই যে পরছে। আর এখন পরার কারণ হলো কালকে তিশা ভাবি হলো ডাকছিল, আপনারা তো কমেন্ট করছেন যে আমার মনে হয় তিশা ভাবিদের ছাড়া নিয়ে কোনো ভিডিও হয় না, তো আসলে যেটা হয় সেটা তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করা হয়। তো তিশা ভাবি ডেকে পাঠাইছিল কালকে, ছায়ামণিকে হলো ঈদ সালামি দেই নাই এই জন্য। তো কালকে ওর ওখানে সব মেহমান আসছিল, অনেকটা ব্যস্ত ছিল, এই জন্য দিতে পারি নাই। তো আজকে 12টার দিকে আর কি ডেকে বলছে যে নতুন ড্রেস পরে চলে আয় ঈদ সালামি নিলে, তো ডাকছে। তো ওই ড্রেসটা পরা হয়েছিল না, এই জন্য গোসল করে আজকে পরছে, পরে যাবা কি জন্যে।
আচ্ছা পরে থাকো, যখন ভাল লাগে তখন যায় অনেক। তো সায়ামনিকে কেমন লাগছে সেটাও জানাবেন আপনারা। তো ওই যে তানভীর হলো রেডি হয়ে গেছে, তো যাব আজকে হলো মেজো বোনের বাড়িতে। তো সকালবেলা উঠে আর কি রুটি আর ভাজি করে সব ঘরগুলো গুছায়ে তো নিজেও এখন রেডি হব। আর এদিকে আগে তানভীরকে রেডি করছি, কারণ তানভীর হলো খুব জ্বালাতন করে, ওকে আগে রেডি করে দিলে তো চুপ করে থাকবে এই জন্য। তো দেখেন অনেক সুন্দর করে শার্ট পরছে, গেঞ্জি পরছে, বললাম যে পাঞ্জাবি পরো, কিন্তু না পরবে না। আর যেখানে ছায়ামণি হলো ড্রেসটা থুয়ে দিছে, এটা পরে যাবে। বললাম যে ঈদে যেটা পাইছো সেটা পরে যাও, তো এটাই পরে যাবে আর কি, এটাই ভালো লাগতেছে। আর আমিও হলো বের করে রাখছি পরার জন্য, তো এই যে এটা পরে যাব আর কি। তো সব এখানে রেডি করে রাখছে, ছায়ামণি এখন বের হবে। তো এই যে তানভীর রেডি তো আগেই হয়েছে, তারপরে আমরা রেডি হয়ে গেছি। তো এখন রওনা দিয়ে দেব আল্লাহ ভরসা করে, যেহেতু এখন ঈদের সময় রাস্তায় অনেক ভিড়। যাই দেখি বাবার সাথে দেখা হয় না কি, এখানে রিক্সায় যাব। দেখো মো আম গাছে আম আইছে। হ্যাঁ এটা হলো কৃষিভোগ আম, এই তো জ্বর আর 15 থেকে 20 দিন, তাই এই আমগুলো খাওয়া যাবে। লেগা খাবে তানভীর। হ্যাঁ ভালো আছে, ভালো আছে। তো এই যে বোনের বলছিলাম না যে নতুন ছাদ দিয়ে বাড়ি করছে, তো এই যে দেখেন সবকিছু মানে করে উঠে পড়ছে। তো লাইটটা দিয়ে দিয়ে অন্ধকার হচ্ছে ঘরের মধ্যে। তো এই যে এখনো পুরোপুরি ভাবে কিন্তু সেরে উঠতে পারি নাই। তো আজকে ঈদের খাবারে তো এই যে ভাইয়ের ছেলে আসছে, মা আসছে, সব বোনের বাড়িতে আমরাও আসছি। তো এখনো সব, এটা হলো বাথরুম, তো এখনো সবে মাত্র কোনো রকমের 2টা রুম সেরে উঠছে ঘরের মধ্যে। সবে যে এটা বাথরুম এখনো সারা হয় নাই। তো এই রুমের মধ্যেও আছে সব জিনিসপত্র রেখে দিছে, কারণ বোনেরা হলো আবাদ করে। তো তো এর মধ্যে এই যে ধনি, এটা হলো কি গম, অন্ধকার যেহেতু ঘরের মধ্যে কোনো বাল্ব নেই, তো এই যে এটা গম লাগাইছে, গম উঠে গেছে। আর হলো ধনি, তো ওই যে এই বস্তার মধ্যে মনে হয় ধনিয়া আছে। তো ধনিয়ার সেই সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এই রুমের মধ্যে আর কি সব খাওয়া দাওয়ার হাঁড়ি পাতিলগুলো রাখছে, মানে যে আবাদগুলো চয় চতিলিগুলো উঠবে সব এই রুমের মধ্যে রাখবে এই জন্য।
তো রুমটা মাশাআল্লাহ অনেক বড় করে রাখছে, কারণ এদিকের মানুষ কিন্তু অনেক আবাদ করে, তো এখনও পুরোপুরিভাবে সারা হয় নাই। তো যেটুকু করছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। তো মানুষ কিন্তু একবারে সব কিছু পারে না, আস্তে আস্তে পারে। ও লাগবে। তো এই যে এখানে সব সাজাই গুজে, এটা হলো রান্নাঘর। আগেই তো বলছি যে সারাসুরি এখনো হয় নাই, তো এগুলো এখনো প্লাস্টার হয় নাই। তো এর উপরে সব চাদর দিয়ে দিয়ে আর কি ঢেকে রাখছে সুন্দর করে। আর সব জামাইরা আসবে, এখনই হয়তো বা চলে আসবে। তো এই যে রান্নাগুলো করছে, এটা হলো পোলাও ভাত রান্না করছে, এখানে গরুর মাংস রান্না করা আছে, এটা সাদা ভাত রাইস কুকারে বসাইছিল। আর এই যে রেকের মধ্যে সব ঢেকে ঢেকে রাখছে, কারণ এখন গরম, তো রান্নাটা হয়ে গেছে জন্য রাখছে। তো ওই যে এখানে আছে হলো মাছ ভুনা করা আছে। তো এই যে ডিম রান্না করে জিরাটা উপর দিয়ে ছিটাই রাখছে। এখানে আছে মুরগির মাংস, আর এই যে ডাল রান্না করছে, কালার ডাল। তো সবে মাত্র রান্না করে আনছে, আনার পরে সব র্যাকের মধ্যে রাখছে। তো এখন গরম, তো এভাবে না রাখলে নষ্ট হয়ে যাবে। তো এই যে এটা হলো আমার মেজো আপা, দেখেন এটা হলো বেলুন কিনে নিবে, হাকিমের সঙ্গে মারামারি লাগছে, যেন রাগ হয়ে বসে আছে। তো এই যে আমরা দুই বোনে, এটা হলো আমার মেজো আপা। আর বড় আপার বাড়ি হলো ঈশ্বরদীতে, তো ওখানে যাওয়া হয় না। তো এবার ভাবছিলাম যে সব জায়গায় বেড়াবো। তো মেজো আপার বাড়িতে আগে আসছি, কয়েকদিন পরে হলো যাব বড় আপার বাড়িতে। তো এই রুমে হলো দিছে হলো আমার মেজো আপার ছেলে আছে একটা, মেয়ে তো অনেক আগে বিয়ে হয়ে গেছে, মেয়ে বিয়ে হবার হলো তাও 3-4 বছর হয়ে গেছে। আর এই রুমটা হলো ছেলে। তো এই যে পর্দা মর্দা টাঙাই দিছে। তো জানালা এখনো বানানো হয় নাই, আপাততর মতো আর কি টিন দিয়ে মেরে রাখছে। তো ঘরে উঠতে হলে কিন্তু এভাবেই উঠতে হয়, আর পরে হলো সব কিছু আস্তে আস্তে হয়ে যায়। আর এটাই হলো ছেলের রুম। তো পড়ার টেবিলে সব বই টইগুলো গুছায় রাখছে। মানে ঈদের 2 দিন আগে ঘরে উঠছে, এখনো সম্পূর্ণভাবে গোছায় যে সুন্দরভাবে গোছগাছ করে উঠবে সেটা উঠতে পারে নাই, জায়গা কমের জন্য আর কি লম্বা করে করছে। তো বেশ জায়গাটা কিন্তু অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খারাপ হয় নাই। তো এটা হলো ডাইনিং। তো 3টা রুম হয়েছে, এই যে এখানে একটা রুম। তো ওই রুমে হইলো আমার মেজো আপা দুলাভাই আছে। আর এই রুমটা রাখছে, এখনো সারা হয় নাই, আপাতত জিনিস রাখছে। আর এটা তো ছেলের রুম, আগেই দেখাইছি। চলেন যাই আমার মেজো আপার রুমটা একটু ঘুরে আসি। কে? তো এই যে এটা হলো আমার বোনের রুম। আর এখানে যে আগে করে যে টিনের ঘর ছিল, তো এই যে এটার পিছন দিয়ে আর কি এটা এখানে রাখছে। তো গ্রামের মানুষ কিন্তু গরু টরুগুলো পোষে, তো গরু একটু পুষবে আর এখানে একটু মাটির চুলা করে রান্নাঘর করবে। তো খড়ি কাটি থোয়ার জিনিসটা জন্য খুবই দরকার। তো এই যে এই জায়গাটা খুব সুন্দর করে আর কি মাটি চুটি দিয়ে ঠিকঠাক করতেছে। তো আপনারা কিন্তু সবাই জানেন যারা গ্রামের বাড়িতে থাকেন, এভাবে ঘর বাড়ি করতে গেলে কি অবস্থাটা হয়। তো এই যে বাড়ির পিছনে আবার আছে হলো নদী। তো এই যে দেখেন অন্যদিকে কিন্তু চর পড়ে গেছে পানি শুকায়ে। আর এই মানে আমার বোনের বাড়ির পিছন সাইডটা কোনো সময়ের জন্য আর কি পানি শুকায় না, অনেকে কিন্তু গোসল করতেছে। তো এই যে দেখেন এখানে গরু মহিষ ভেড়া, ওই যে ওই পারে ভেড়া আছে দেখা যাচ্ছে। তো এখানে সবাই গোসল করে নৌকা দিয়ে, এই পার থেকে ওই পারে যায়। ওই যে ওই পাশটা দিয়ে একেবারে চর পড়ে গেছে। তো কেউ গোসল করে, কেউ কাপড় চোপড় কাচে, এভাবে আর কি এখানে সবাই চলে। অনেকে আছে কল আছে ভিতরে, বাথরুম আছে, সেভাবেও করে। তো এটাই ছিল আমার বোনের বাড়ির আশপাশ দিয়ে। আরো বেশি ভালো লাগতেছিল হলো নদীতে হাঁসগুলো যখন ভেসে বেড়াচ্ছিল, এই যে হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে এক ঝাঁক, দেখতে ভালোই লাগতেছে, খারাপ লাগে না এইগুলো। তো আসলে এখন তো আসাই হয় না, তাও তো প্রায় 8-9 মাস পরে আসছি এখানে।
আসি। তো ওই যে আসছিলাম বোনের বাড়িতে, সারাদিন তো ভালোভাবেই কাটালাম, খাওয়া দাওয়া করে এখন আসরের আজান পড়ে গেছে। তো হইলো এখন আবার বের হয়েছি, কারণ বাড়িতে তো যাইতেই হবে, সংসার হয়ে আসছি। হয়েছে বাড়া। তো ছায়াও রেডি হয়ে গেছে। আর তানভীর 7 আপের বোতল দিয়ে কি করতেছে দেখো, একটু খাও, গ্লাসে ঢাল বাবা। আয় ময় স্যান্ডেল বাইরে। তো ওই যে আবার ছায়ার বাবার জন্য হলো সব খাবার বেঁধে দিছে, এরকমই থাক। ওই চেয়ারে পা থাও, চেয়ারে পা থাও, থয়ে বোতলটা খুলে দাও। আমি কাপ দিই দেখি। খাও